রেস্টুরেন্টের মালিকদের এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। কাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হলো? 800 শ্রমিক। একটু চিন্তা করে দেখেন, প্রত্যেকে আপনারা রেস্টুরেন্টে যান, আমরাও যাই, যারা সার্ভ করে এই টি বয়গুলিকে, ওয়েটারগুলিকে 800 শ্রমিকদের উঠিয়ে নিয়ে তারা এই জেলে নিয়ে চলে গেল। 1 বছর পেরিয়ে গেল। এর মধ্যে হাইকোর্ট একটা ইনিশিয়াল অর্ডার দিয়েছে, কাদের কাদের তোমরা অ্যারেস্ট করেছো একটা তালিকা দাও। পুলিশ টোটালি ইগনোরড ইট। তারপরে এখানে যখন নতুন আইজি আসলো, তাকে একটা নোটিশ দিলাম যে আপনি জানেন কি না এরকম একটা মামলা হয়েছে, আপনি অ্যাকশন নেন আর এদের জেল থেকে ছেড়ে দেন। কেন ছাড়বে? বিকজ এরা সিম্পল ওয়ার্কার্স। কোর্ট তখন অর্ডার দিল, যদি কারো এগেনস্টে কোনো স্পেসিফিক কেস না থাকে ছেড়ে দেন, আর বলে দিল যে কমিউনিকেট দিস অর্ডার অ্যাট ওয়ান্স, মানে এখন তোমাদের কাছে পৌঁছে যাচ্ছে জাজমেন্ট কপি, তোমরা তাদের ছেড়ে দাও। আজ পর্যন্ত তাদের ছাড়ে নাই। সেপ্টেম্বর মাসে তাদের এগেনস্টে জাজমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, কমপ্লাই করে নাই। এই আইজিগুলি নিজেদের খুব পাওয়ারফুলভাবে আর কোর্টেও মানে ডিসরিগার্ড করে। কি করেছে তারা? একটা লিস্ট পাঠিয়ে দিয়েছে আমার কাছে যে 79% ওদের আমরা রিলিজ করে দিচ্ছি পেনাল্টি রিসিভ করার পরে। তাদের কাছে পেনাল্টি রিসিভ করবা? তারা কি অন্যায় করেছে? তাদের উঠিয়ে নিয়ে গেল পেনাল্টি, আর 79%কে রিলিজ করে দিয়েছে। তারপরে বলেছে যে 800 যেটা নিউজ পেপারে বেরিয়েছে বা মিডিয়াতে বেরিয়েছে, ফিগারটা কিন্তু 800 না। তাহলে তোমরা বলো 800 না তো কত? একটা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এখন সে আইজিবির অফিসে সে অ্যাডভাইজার হয়েছে, সে এই সমস্ত অ্যাডভাইস দিচ্ছে। আমি বলেছি ছেড়ে দাও, আর কোর্ট বলেছে কতজনকে অ্যারেস্ট করেছো তাদের নামটা দাও। এইভাবে এগুলি চলতেছে। এই মামলাতে আমি লেবার অ্যাডভাইজারকে পার্টি করেছিলাম, ল মিনিস্ট্রিকে পার্টি করেছিলাম, কারণ এদের দায়িত্ব, আর হোম মিনিস্ট্রিও এখানে পার্টি করা আছে। এরা কি করতেছে? বসে বসে লম্বা কথা বলে, হিউম্যান রাইটসের কথা সারা দুনিয়াতে বলে বেড়ায়। আমাদের দেশে হিউম্যান রাইটস এস্টাবলিশ করতেছে, আমি ওদেরও দেখে নেব। একদম ব্লান্ট ওয়ার্নিং।